আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, তারকিব শেখার শুরুতে আপনাকে কয়েকটি বিষয় জানতে হবে, কয়েকটি উসুল জানতে হবে। প্রায় 40 থেকে 42টি উসুল জানতে হবে। যেমন মুবতাদার জন্য খবর আবশ্যক, ফেলের জন্য ফাইল আবশ্যক, মুজাফ সে মুজাফ ইলাইকে চায়, মাউসুফ সিফাতকে চায়। এরকমভাবে আপনাকে প্রায় 40টির মতন উসুল জানতে হবে। যখন জানতে পারবেন তখন আপনি অনায়াসে তারকিবগুলো সহজভাবে করতে পারবেন। এরপরে আপনাকে জানতে হবে একটি কালামের, একটি বাক্যের প্রতিটি শব্দ সম্পর্কে আপনাকে জানতে হবে। এই শব্দটা কি ইসিম, ফেল নাকি হরফ, এটা ইসিম, ফেল নাকি হরফ। আপনাকে প্রতিটি বিষয় সম্পূর্ণভাবে জানতে হবে। এখন আমরা দেখি এই তারকিবের মধ্যে যে প্রথম উসুলটি, 1 নম্বর উসুল, মুবতাদা প্লাস খবর। এখন আমাদের এই শব্দটা ইসিম, ফেল নাকি হরফ। আমরা দেখতেছি ফেলের কোনো আলামত এখানে বিদ্যমান নাই, আছে ইসিম। ইসিমের যে আলামতগুলো রয়েছে 15টি, আলিফ লাম যুক্ত হওয়া, হরফ জর যুক্ত হওয়া, আলাম হওয়া, মুজাফ হওয়া, মাউসুফ হওয়া, মাউসুফ হওয়া, মুসাগগার হওয়া, মুস্তাদ ইলাই হওয়া ইত্যাদি ইত্যাদি যে 15টি আলামত রয়েছে, এর মধ্যে এখানে কি দেখতে পাচ্ছি আমরা কোনো আলামত আছে কি নাই? হ্যাঁ, যেমন আলিফ লাম হয়েছে, আলাম হয়েছে, আলিফ লাম হয়েছে, আলাম হয়েছে। এই দুটি আলামত আমরা এখানে পাইলাম। তো বুঝলাম এটা কি ইসিম। যদি বাক্যের শুরুতে ইসিম হয় সেটা তারকিবে মুবতাদা হয়, মুবতাদা হয়। এখন আরও একটা বিষয়, মুবতাদা চেনার কয়টা উপায় রয়েছে। মুবতাদা সেটা ইসিম হবে, বাক্যের শুরুতে হবে এবং রফা হবে। মুবতাদা ইসিম হবে, বাক্যের শুরুতে হবে এবং রফা বিশিষ্ট হবে। এরপরে আসি খবর। মুবতাদার জন্য খবর, মুবতাদার পর সে খবর হবেই, যেভাবেই হোক খবর। খবর এখন কথা হলো, খবর চেনার উপায় হলো, সাধারণত খবরটা সবসময় মুবতাদার পরে আসে এবং খবরটা নাকেরা হয় এবং খবরটাও রফা বিশিষ্ট হয়। এখন মুবতাদা খবর মিলে কি হবে? আমরা সাধারণত জানি জুমলা, তারকিবের ক্ষেত্রে জুমলা হলো 4 প্রকার। এখানে আমি লিখছি জুমলা ইসমিয়া, ফেলিয়া, শর্তিয়া, জারফিয়া। বাক্যের শুরুর শব্দটা যদি ইসিম হয় সেটা হবে জুমলা ইসমিয়া, যদি ফেল হয় জুমলা ফেলিয়া, যদি শর্ত হয় শর্তিয়া, যদি জরফ হয় জুমলায় জারফিয়া। তো আমাদের বাক্যের শুরুতে হলে ইসিম, তাহলে আমরা এখানে লিখতে পারি জুমলায় ইসমিয়া। সাপোজ এখন এই মুবতাদা চেনার আরও একটি আলামত হলো, সাধারণত মুবতাদাটি মারেফা হয়। তো মারেফা চেনার কিছু আলামত আমরা জেনে নিই। মারেফা 7 প্রকার। মারেফা, যে শব্দটা মারেফা সেটা আলাম হবে, নির্দিষ্ট নাম হবে। খালিদ, জায়েদ, হাবিবুল্লাহ, আব্দুর রহিম, আবু বকর, যত নাম রয়েছে পৃথিবীতে সবগুলো কি মারেফা। জমির হবে হুয়া, হিয়া, আংতা, আংতুমা, আংতি, আংতুমা, আনা, নাহনু, যত জমির রয়েছে সবগুলো মারেফা এর আলামত। এরপর আসমা ইশারা, হুয়া, হুমা, হু, আসমা ইশারা যালিকা, হাদা, তিলকা, তানিকা। আসমা মাউসুল, এই যে
আল্লাতি, আল্লাজি, মা, মান, এই যে সম্বন্ধ সূচক যত এসএমগুলো রয়েছে, মুআররাব বিল লাম, আলিফ লাম যুক্ত হওয়া, আল কিতাবু, আল কলামু, আল মসজিদু, মুজাফ হওয়া, এটা কি মারিফা এর একটি আলামত বা পরিচয়। মুনাদা হওয়া, ইয়া সাদিকু, ইয়া আব্দুর রহিম, এই যে যত শব্দগুলো রয়েছে মুনাদার সহ, এগুলো সব মারিফা এর আলামত। সাধারণত মুবতাদা এটা মারিফা হয়, আর ওয়াহেদ অর্থাৎ নাকেরা হয়। খবর সব অধিকাংশ সময় খবরটা নাকেরা হয়, কিন্তু এর ভিন্নতাও অনেক সময় ঘটে যা আমরা হেদায়েতুন হতে পাই। সেই বিষয়ে আস্তে আস্তে আলোচনা হবে। তাই আমরা প্র্যাকটিসের জন্য 3টি বাক্য রাখলাম। এই 3টে বাক্য স্ক্রিনশট দিয়ে রাখবো, পরবর্তীতে আমরা এটাকে প্র্যাকটিস করব। একদম সেম। আল ইসলাম এই শব্দটি ইসমের কোনো আলামত আমরা দেখতেছি না। হ্যাঁ, আমরা দেখতেছি এখানে ইসেমের আলামত আমরা দেখতেছি, ফেলের কোনো আলামত এখানে আমরা দেখতেছি না। যেমন আল ইসলাম, আলিফ লাম যুক্ত হয় ইসমের আলামত, এটা মারিফা হয়েছে, মুআররাব বিল লাম হয়েছে, নাম হয়েছে। এরপর হাক্কুন, এটা নাকেরা হয়েছে, মুবতাদা খবরের তারকিব হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদের একটি নাম, তানবিন হওয়া ইসমের আলামত, মুহাম্মদ আলাম হয়েছে। রাসূলুন, এটি নাকেরা শব্দ, মারিফার পর নাকেরা হয়েছে, মুবতাদা খবরের তারকিব হয়েছে। এবার আল ইলমু ইসম, আলিফ লাম যুক্ত হয়েছে, নূরুন নাকেরা হয়েছে এবং অর্থবিশিষ্ট হয়েছে, মুবতাদা খবরের তারকিব হয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক, আমরা যেন সুন্দরভাবে তারকিব করতে পারি এবং আবার বুঝে বুঝে পড়তে পারি। আশা রাখি আমরা দ্বিতীয় উসুল নিয়ে আবার আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।